ওরে মৌসুমি মারে উলুলুলুলুলুলুলু মা। বাংলাদেশে বেজন্মার এখন আর অভাব নাই, কথা কন না কে? এ বিয়ের 3 মাস পরে আঙ্গা আঙ্গা কেমনে হয়? 3 মাস পরে চিংকিম পাকা চি চি চি। কষ্ট হইতেছে ও গা। ও তাহলে 7 মাস আগের থেকে স্পেয়ার হয়ে আইছে। কষ্ট হয় না? ও গা টাকলা মুরাদ, টাকলা মুরাদ এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখন উনি এমপির ইলেকশন ইচিংকে লাকা চি চি চি। আর কত দেখবো রে? আর কি বাকি আছে চোখ দিয়া? কথা কর না কেন? আল্লাহ চোখ দুটো অন্ধ করে দেবে যেন দেহ না লাগে। কষ্ট হইতেছে অজ্ঞা। চাচা কি কয়? আর কত দেখবেন চাচা? দেখে যান, আল্লাহ রে কইতে পারবেন আল্লাহ আর কিছু দেখবা? বিয়ের 3 মাস পরে আবার কেমনে কি দেও তুমি আল্লাহ? ওইটা কি আগের দিয়ে বড় বানাই ফেটাইছিলে ফ্যাটের মধ্যে, না প্রোটাকশনে ভেজালা ছিল? সি 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 সি। আবার আলেমুল আমারে গালি দেয়, কথা কর না কেন? বৈধ বউলিয়ে গেলে কয় কাবিন কো। 2 দিন পরে খবর হবে বাসে ওঠার সময় বউলিয়ে গেলে কয় যে কাবিন দেহা বাসে উঠ। হালাকে মোটর সাইকেলের পিছনে পূর্বাসীর বউ লইয়া যমুনার সাথে দেখতে যায়। মোটর সাইকেল গিয়ার দেখে ভাবি 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 ভাবিও যে একবারে চিঙ্কালা কাচা দামরার করে দামরা বিদেশ থুয়ে গেছে বউরে, আর একজনে দিয়ে গেছে। কথা কর না কে? এত কষ্ট করে দামরা একটা মোবাইল পাঠাইছে, বললো কেটে কথা কইব, কথা কর না কে? ঢাকায় তাহি বললো কেটে দেহে কথা কব। ওনার তো এক্স বয়ফ্রেন্ড আছে। ভাই এখন কান্দি। আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে। আমার মা বলছিল ইলিয়াস রে যদি করতেন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। কারণ আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আল্লামা শামসুল হক ফরিদপুরে হয়তো আপনারা ছিলেন না, এই বুজুর্গ চিনে, এই হুজুরে চিনে। আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিলেন, আমি তার নাতি। আমার নানা যখন অসুস্থ প্যারালাইজড হয়ে গেছিল, আমার নানা আমারে বলছিল ইলিয়াস তুই আমার প্রস্রাবের বান্ডটা ফেলাই দে, আমি তোরে আজকে একটা জিনিস দিয়ে যাবো। এই জন্য তোদের যাদের দাদা আছে নানা আছে প্রাণ করে খেদমত করবি। কখন দোয়া কখন লেগে যাবে, অসুস্থ মানুষের দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে যায় রে ভাই। আমার নানা বলছিল আমার এই প্রস্রাবের, আপনার দেশে কি বলে আমি জানি না, পাতিলা বলে নাকি, পাতিলা, মাটির পাতিলা আমার নানা প্রস্রাব পায়খানা করতেন। এই পাতিলাটা ফেলাই দে নানা। আমি তখন মক্তবে যাব, বড় বড় লম্বা সেপারে আছে না, ওই সেপারে নিয়ে যাবো মক্তবে পড়তে যাবো। মাঝে তখন ভর্তি হই নাই। কষ্ট হইতেছে আপনাদের? আজকে একটু সময় বেশি হোক, কি বলেন? আমি বড় আমপারা নিয়ে যাইতেছি মসজিদে, আমার নানাকে নানা এদিকে আমার এটা ফেলাই দিয়ে। আমি আস্তে করে নানার ওই প্রস্রাবের বান্ডটারে, আমার মনে আছে আল্লাহর জাতের কসম করে বলছিলাম একরাম, আমি যখন নানার ওই পাতিলের ধরছি মাটির হাড়িটা, আমার এই আঙ্গুলটা পুরো নানার প্রস্রাবের মধ্যে ঢুকে গেছিল। অসুস্থ মানুষের প্রস্রাব তো অনেক দুর্গন্ধ ছিল। আমি প্রস্রাবের পাতিলেটারে ওই দূরে ফেলাই দিয়া আমি এরকম খ্যাট দিয়া, কি বলে খ্যাট বলেন এটারে, এই খ্যাট দিয়ে ভালো করে ডলছিলাম ভাই, হাত দিয়ে ডইলে ধুইয়া। নানা কয় নানা তুমি এইটারে রোদ্রে দাও আর এইটারে আমার কাছে দাও। রোদ্রে শুকাইতে দিছি, নতুন একটা পাতিলা দিছি। আমার নানা কয় মক্তবে যাওয়ার আগে আমার কাছে একটু আসো। আমার জীবনে ওইটাই ছিল আমার সবচেয়ে বড় পাওনা। আমার অসুস্থ নানা
24 ঘন্টা পবিত্র থাকতেন আমি জানি, পায়খানা প্রস্রাব সারা। পানি না থাকলে তো এমন করে বসে থাকতাম। না না, আলেম ছিলেন তো, বড় আলেম। আমার ডাক দিয়ে মাথায় হাত দিয়ে কয় হা করো, হা করছি। আমার নানা কোরআন শরীফের আধা পৃষ্ঠা পইরা আমার গালের মধ্যে ফু দিয়ে কয় যা, আমি তোর একটা জিনিস দিলাম আজকে, আমার কণ্ঠে যত মধু আছে এর সাথে বেশি কণ্ঠে মধু আল্লাহ তোরে দিবে। বেজান্নে তখন তো আমি ছোট্ট মানুষ, জানতাম নাই দোয়ার কি অ্যাকশন। এই জন্য আমি তোমাদের বলে যাব, যুবক ভাইরা, মধুপুরের যুবক ভাইরা রে, ওয়াজ দি যখন দিস রে ভাই, অসুস্থ মা বাবা থাকলে, দাদা দাদি থাকলে তাদের দোয়া অ্যাকাউন্টে নিয়ে ভরপুর করিস। এই অসুস্থ লোকটা একদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু ওই অসুস্থ মানুষের দোয়াটা কিয়ামত পর্যন্ত জমিনে ঘুরবে। এই যে আমার নানার দোয়া পাইছে আমি 8 বছর বয়সে, 12 বছর বয়সে দোয়া পাইছে আমার জনম দুঃখিনী মায়ের। আমি মাদ্রাসায় ভর্তি হইলাম। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। তোমরা যারা আমার ঠিকানা জানো, বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার যিনি আছেন, ওর আমি কিন্তু একসাথে স্কুলে পড়ছি। আমার পরিচয় তোমরা জানো না, নাম বলতে চাই না, সবাই তারে চিনো। তোর নাম কইতে কইছি, একসাথে পড়ছি, একই জায়গায় বাড়ি, একই রক্ত। আজকে ও কই আর আমি কই। এ বাজান, পৃথিবীতে ও ভাইরাল, আমিও ভাইরাল। ইলিয়াসুর রহমান জিহাদের কথা শুনে আমার বাজানরা কান্দে। ইলিয়াসুর রহমান জিহাদের মা আমারে বলছিল, ইলিয়াস যে বাবা তোর হাতটা দিক দে। কি আমি কই, ওই যে ওর নাম তো সাকিব খান না, ওর নাম তো মাসুদ। সাকিব খানের চিত্র জগতে এসে হয়েছে মাসুদ। মাছ তুই আয় পড়ছে, আমি পড়বো না মানুষে। মা কয় দিকায় কি, এদিক তাকান। আমার মা 1 প্লেট দুধ ভাতের মতো দুধ মাখাইয়া এইভাবে আমার হাত চাইপা ধরছে, কসম চাইপা ধরে কয় দুধের কসম, এই দুধ দিয়ে আল্লাহ হাউজে কাউসার বানাইছে। তুই ওয়াদা দে কোনদিন মাদ্রাসা ছাড়বি না, কোনদিন মাদ্রাসা ছাড়বি না, বল। ঠিক এই মাঘ মাসে শীতের মধ্যে আমার মা আমারে বিদায় দিচ্ছে। তালিবে আলিমরা আমার মা বিদায় দিচ্ছে, আমি জানতাম না। এটা আমার মার সাথে জীবনের শেষ দেখা, আমি জানতাম না। আমার মা বলি, ইলিয়াস ওয়াদা দে জীবনে মাদ্রাসা ছাড়বি না। আমার মা বোরকা পয়রায়, তালিবে আলিম বাবাজির আমার দিকে তাকা, মার জন্য কান্দে কান্দে দোয়া করবি মসজিদের বারান্দায় বইয়া। এই যে মার্কাজ মসজিদ আসরের নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবি। তোর মায়ের অবদান জীবনে শেষ করতে পারবি না। একটা ছেলের আলেম বানাই দিয়ে যে সবচেয়ে বড় অবদান থাকে মার, সবচাইতে মার, সবচাইতে মার। আমার মা দেখ আমার আলেম বানাবার জন্য কি করছে, দেখ কেন মার জন্য কান্দি, মায়ের ওয়াজটা কেন এত বেশি করি জানোস? আমার মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার মা বলছে, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছাইড়া দেবো, 1 দ্বিতীয় নাম্বারে আয়, তোরে আমি প্রাণ খুলে দোয়া দিয়ে যাই। আমার মা বোরকা বইরা, তখন আমার মা, আমার ছোট ভাই আমার মার পেটে, আমার মা ছোট ভাইরে জন্ম দিতে যে মারা গেছে। আমার মা, আমার মা, আমার মা। আমি 12 বছর বয়স ছিল, আমার মা আমার সামনে পর্দা করতেছে। কারণ তদরিন মহিলারা সন্তান বড় হইলে, পেটে বাচ্চা থাকলে পর্দা করতো বড় ছেলের সামনে। এখন তো মেয়েরা ছেলে বিয়ে দেওয়ার সন্তান হইলেও পর্দা করে না, কথা বল না কেন? এই জন্য আমাদের মতো সন্তান জন্ম নিয়েছে, এখন সন্তান জন্ম নেয় ডিজিটাল। আমার মা, আমি 12 বছরের পোলার সামনে চাদর বড় উন্না গায়ে দিয়ে পেট এইভাবে ঢাইকে আমার মা হাত উঁচা করে হাঁটতো আমার সামনে, যেন আমি বুঝতে না পারি যে আমার ছোট ভাই আমার মায়ের গর্বে।
আমার মা আমার এইভাবে হাত উঁচা করে আর এক হাত দিয়ে আমার ঘাড়ে হাত দিয়ে বলে, বাবা চলো তোমার বিদায় দিয়ে আসি। তখন আমাদের বাড়ির থেকে বের হইতে বাবা মধুমতি নদী অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেই নদীতে গোসল করত, বঙ্গবন্ধু যেই নদীতে গোসল করত, আমরা ওই নদীতে গোসল করতাম বাবা। ওই নদীতে তখন ব্রিজ ছিল না বাবা, ওই নদীর শাখা চলে গেছে আমাদের বাড়ির সামনে দিয়া। এখন তো ব্রিজ হয়ে গেছে, ব্রিজ তখন ছিল না। আমার মা আমার খেওয়া নৌকায় উঠায় দিয়া মা আমার বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, তোমার সাথে আর কোনদিন আমি মায়ের দেখা হইব না। আমি 12 বছরের বাচ্চা, আমি কি বুঝছি? আমার মাকে বলছিলাম তুমি এই কথা বললাম মানসা যাব না। না বাবা যাও, আমি যদি মরে যাই আমার কবরের পাশে দাঁড়ায় তুমি দোয়া করবা। আমার মা এই শেষ কথা, আর কথা হবে না আমার সাথে। এ দাড়ি বেঁকা বাজান, দেখেন তো আমার মতো আপনার জীবনটা এরকম হয়েছে কিনা। এ তালবেলিম বাবাজিরাও, আমার আলেম ভাইরা, দুনিয়ার কত কথা বলে গেলাম, কই আমার মায়ের ওই ইতিহাসটা তো বলতে পারলাম না। মা আমার নৌকায় উঠাই দেয়া নৌকার মালিকরে বলল, আমার ছেলের একা পার করে দিবেন, আর কোন যাত্রী নিবেন না, আপনার যা ভাড়া লাগে 5 জনের আমি মা দিয়ে গেলাম। আমি নৌকাটা পার হইলাম হুজুর, নৌকা পার হয়ে দেখে আমার মা হাতে এইভাবে ইশারা দিয়া বলে, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা রাইখা আসিস না। আমি মায়ের দোয়া তোর সাথে আছি। 3 মাস পরে আমার কানে খবর গেল, 3 মাসের মধ্যে আমি আসি নাই, আমার মা আজকে দুনিয়ায় নাই। আমি সেই ইলিয়াস যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর মতো বাদশা কেউ নাই। বাকি কথা পরে শোনো, আমার দিকে তাকাও। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? আহম্মদ মা, মুহাম্মদ মা। ওই বেঈমানকে খতম করবি আগামীকালকে 10টা বাজার আগে। আমি মা জায়নামাজে বসলাম, বাবার কবরটা জিয়ারত করে 2 ভাই দৌড় শুরু করলেন। রেডি 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 হওয়া মধুপুরের যুবক। চোখের পানি যখন পড়ছে, কসম আল্লাহ তোর দুয়ার ফিরবে না, তোর দুয়ার ডাইরেক্ট মানবদের কলিজায় লেগে যাবে, আমার আল্লাহর কলিজায় লেগে যাবে। তোর দুয়ার পরে বিশেষ করে আজকে তোর জীবনের সব গুনাহ মাওলায় মাফ করে দিবে। তোকে মাহফিলের সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে, কেন মাওলা তোদের দোয়া কবুল করবে না? আহম্মদের মোহাম্মদ গুজরাট শহর থেকে, সেই পরানপুর থানা থেকে দৌড় শুরু করলেন। তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন সেন। উনিও যাচ্ছে, ইনভাইটেশন লেটার পেয়েছে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। উনি যখন যাচ্ছে পাজারো গাড়ি দিয়া, আর ওরা 2 ভাই যাইতেছে আদম গাড়ি চালায়, দৌড়ে যাইতেছে যখন মারহাবা। মা গুজরাট থেকে দিল্লি 1250 কিলোমিটার, 1300 কিলোমিটার রাস্তা, ট্রেনে গেলে 3 দিন লাগবে। মা জামু কেমনে? মা কয় আদম গাড়ি চালাই যা, দৌড়ে যা। তুই জানোস না কোরআনে আল্লাহ বলছে, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বান্দা তুই দৌড়াবি, আমি আল্লাহর জন্য পাও দুটা লাগাবি, তোর পাওয়ার পাও থাকবে না, পৃথিবীর শ্রেষ্ঠ রেলগাড়ি হয়ে যাবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এখানে হাতের কথা বলে নাই, পায়ের কথা আল্লাহ বলছে কোরআনে। মা কোরআনের আয়াত পড়ে, আর তোমার আবার মা ছোট্টকালে মা পোলার হাতে দিয়া কয়, বাবা তুমি কার্টুন দেখো, আমি তোমার লেগে খাবার লই আসি। ওরে মৌসুমি মা রে, মা। বাংলাদেশে বেজন্মার এখন আর অভাব নাই, কথা কর না কে? এ বিয়ের 3 মাস পরে আঙ্গা আঙ্গা কেমনে হয়? পরিমণি বিয়ার 3 মাস পরে চিংকিম পাকা চি চি চি। কষ্ট হইতেছে? ও তাহলে 7 মাস আগের থেকে স্পেয়ার হয়ে আইছে।
কষ্ট হয় না? হোগা টাকলা মুরাদ, টাকলা মুরাদ এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখন উনি এমপির ইলেকশন ইচিংকে লাকা চি চি চি। আর কত দেখবো রে, আর কি বাকি আছে? চোখ দিয়া কথা কর না কেন? আল্লাহ চোখ দুটো বন্ধ করে দেবে যেন দেহান না লাগে। কষ্ট হইতেছে অজ্ঞা। চাচা কি কয়, আর কত দেখবেন চাচা? দেখে যান, আল্লাহরে কইতে পারবেন আল্লাহ আর কিছু দেখবা? বিয়ের 3 মাস পরে আবার কেমনে কি দেও তুমি আল্লাহ? ওইটা কি আগের দিয়া বড় বানাই ফেটাইছিলে ফ্যাটের মধ্যে, না প্রোটাকশনে ভেজালা ছিল? সি 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 সি, আবার আলেমুল আমারে গালি দেয়, কথা কর না কেন? বৈধ বউলিয়ে গেলে কয় কাবিন কো। 2 দিন পরে খবর হবে বাসে ওঠার সময় বউলিয়ে গেলে কয় যে কাবিন দেহা বাসে উঠ। হালাকে মোটর সাইকেলের পিছনে পূর্বাসীর বউ লইয়া যমুনার সাথে দেখতে যায়, মোটর সাইকেল গিয়ার দেখে ভাবি 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 ও যে একবারে চিঙ্কালা কাচা দামরার করে দামরা বিদেশ থুয়ে গেছে বউরে, আর একজনে দিয়ে গেছে। কথা কর না কে? এত কষ্ট করে দামরা একটা মোবাইল পাঠাইছে, বললো কেটে কথা কইব, কথা কর না কে? ঢাকায় তাহি বললো কেটে দেহে কথা কব। ওনার তো এক্স বয়ফ্রেন্ড আছে। বেটা বিদেশ থেকে এত কষ্ট করে মোবাইল পাঠাইছে 30,000 টাকা দিয়া, অপ্প করবে বললো গে গপ্প। আমি তো সময় পাই না লক্ষ্মী, আমি জোহরে পরে ফোন দেব না কে, অন্য সময় দিও, কারণ ওই সময় ওনার এক্স বয়ফ্রেন্ডের সময় স্বামীর ওয়েটিং এ রাইখা উনি এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিং কিম পাকা চি চি চি। কথা কন না কে? অধিকাংশ পুরুষগুলা হার্টের রোগী হইতেছে খালি বোর্ড টেনশনে। বিয়ে করছে বেড়ায় 3 মাস পরে বউ নাই, কষ্ট হইতেছে অজ্ঞা। এক্স বয়ফ্রেন্ড বুঝেন? ওই চাচারে জিজ্ঞেস করলে চাচা দেখছে দেখছাইতেছে এক্স বয়ফ্রেন্ড কারে কয়? বাঙ্গাই কই আমার চাচিরা তোর বসতেছে না, ডিজিটাল চাচিরা বসতেছে, নাং 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 রে কয় এক্স বয়ফ্রেন্ড। চাচা এখন বুঝছে, এখন হাইসা দিছে। আল্লাহ হেফাজত করেন, জোরে আমিন। আর মাত্র 5 মিনিট কথা কম। আরে ভাই রাখ, কালকে জুমার দিন, এই জন্য তো কইছিলাম আগে উঠাইতে। যাক আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? এ মা যেরকম পোলা সেবন, কথা ঠিক না বেঠিক? মা দোয়া করে হাম্মাদ আর মোহাম্মদের পাঠায় দিছে, আমার আল্লাহ সাহায্য শুরু হয়ে গেছে। বাবু লালমোহন পাজারো গাড়ি দিয়ে যায়, হঠাৎ করে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ পলাশ, আমার বাপের বানানো কথা না বেটা, উলামা একরাম পড়ে দেখো, সোনালী সুদিন, ভারতের লেখা সোনালী সুদিন বই, আফগানে আল্লাহকে দেখেছি, এই বই দুটা মোতালা করো। খালি মোতালা করবে না, ফোতালা করবে না, খালি আমাকে বাস দিবা। বাংলাদেশে অনেক আলেমুল্লাম আছে, দেখবেন একজন এখন আর একজনে বাস দেয়। কোন বিপদে আসি রে ভাই, কোন দিকে যামু, কোন কে আবার গরম ডিম দিব, ছোলা সারা দিব, বিপদে আছি এখন। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। কষ্ট হইতেছে আল্লাহ। বাবু লালমোহনের ড্রাইভার হরিপথে বলতেছে, স্যার কি লুকিং গ্লাস নামান, তাকায় দেখেন দুইটা দেবতাইতেছে। আমি আর রাজি করুন না, আমার মন মতো না হলে আমার মন মতোই তো ঠিক আছে। এই শব্দটা আল্লাহর কাছে অনেক দামি, এই জন্যই বলাইছে, অন্য কোনো কারণ। আমি ইলেকশন করার লেগে আমার না। স্যার দেখেন আমার গাড়ির স্পিড 130 আর অগর দৌড়ের স্পিড 500।
মরুভূমি দিয়ে কেমনে দৌড়াইতেছে, তুমি মানুষটা দেবতা। দাঁড়ায় গেছে, আহম্মদ বলে আই এম মুসলমান। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম মুহাম্মদ। বাড়ি কোথায়? গুজরাটে। গুজরাটে? হ্যাঁ। কোন থানা? বরানপুর। হ্যাঁ। কোন পোস্ট অফিস? রহমতপুর। ওটা তো আমার এলাকা। কাউগা। কই যাইতেছ? কয় দিল্লি যাম। যদিও বাবুর ছেলে, হিন্দুর ছেলে, বুদ্ধি আছে না নাই? আমার দেশের এমপি তো না, মগা আলমগীরের মতো। কয় হুজুরা ধাক্কাইয়া রানা ফেলা জায়গা 11 তলা ভেঙে লাইছে। আমার শাশুড়ি শেখ হাসিনা করা জিনিস, যেদিন এই কথা বলছে ওদিন থেকে ওর মন্ত্রী তো ইচিং কিম পাকা চি চি। যে ম্যাটটা রেডি আমি মন্ত্রিত্ব দিছি, কথা কর না কেন? এই যে টাকলা মুরাদ এমন গাবান গাবাইলো ফুটি মাছের মতো, মন্দিরে যাই হুজুর গো বদনাম, অমুক যে হুজুরকে টিম দিব, অমুক জায়গায় হুজুর ধরবো ছিড়ব, এখনো টিকিটি হয় নাই। মাহিয়া মাহির ইচিংয়ে ইচিংয়ে ইচিংয়ে। আমার মাওলা কোথায় ধরা খাওয়ায় দেখছো টাকলাডা? আলেমের বরদোয়া নিও না, যেই এমপি মন্ত্রী নিবা দোয়া সারা বরদোয়া নিবা, ওই টাকলা মুরাদের মতো সব বাইরে যাবে। আমাকে বাইর করে লাগবে না। আছে দুনিয়ার ক্যামেরা না হোক, ওই মালিকের ক্যামেরা আছে। কষ্ট হইতেছে? ঠিক আছে ঠিক আছে। স্যার জিজ্ঞান তো ওরা দিল্লি যাবে কেন? তোমরা দিল্লি কেন যাবো বাবা? এটা তো বলবো না আপনার কাছে। আমি কিন্তু আমার মন মতো আজ করি না, এটা কিন্তু আমার কাগজে লেখে দিয়েছে, তাই করতেছি। আল্লাহ, এ বাবা দিল্লি কেন যাবা? এটা কমু না। আপনি কই যাবেন তাই কর, আপনি থামাইছেন কে? বাবা আমিও তো দিল্লি যাবো। বাজানরে দিল্লি আমি যাবো কেন? আপনি যাবেন, তোমার নবীকে নিয়ে একটা নাটক করবে, একটা বই লাগছে তোমাদের মুসলমানের সন্তান রঙ্গিলা রাসূল। ওই অনুষ্ঠান হবে, কলকাতার পুরস্কার দিবে, ওই পুরস্কার অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে যাব। আহম্মদ আর মুহাম্মদ বলে তাহলে চাকুটা বাইর কর, আগে এই খুন করবো। কেন 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 কেন? আমরা যাবো ওরে মারা লাইয়া, তুই যাবি ওরে দেখা লাইয়া। মুজাহিদ কারে কয় রে যুবক, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, বিজয় মুমিনেরই হবে। কে বলেছে? কে 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 কে? আহম্মদ আমারে মারিস না। আমি আমার জীবনে ভগবানের কৃপায় আমি দেখেছি ভগবান বলে মানুষের সাহায্য করে। আজকে চোখ দিয়ে দেখলাম আমার গাড়ির স্পিরিট ছিল 150, তোদের দৌড়ের স্পিরিট ছিল 500 500 500 500 500। আমারে মারিস না, আমি তোদেরকে তোদের ওই নিশানা পর্যন্ত পৌঁছায় দিব। কারণ তোরা তো পৌঁছতে পারবি না, আমার গাড়িতে ওঠ। আহম্মদকে আমাদের জানা সাল মুশরিকিনা বা'জ আলাল বা'স, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। দেখেন না আমার কাছ থেকে একটি রাখবে না, ইলিশ মাছ নেয় ঠিকই, পেঁয়াজ আমাকে দেয় জুস বানাইয়া, ওই বর্ডারে ফেলাই পেঁয়াজে ডিম পারে, গাছ হয়ে যায় টেরাকে থাকি। কথা কর না কে? আমি কোনে কোরআনে কইছে এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। কষ্ট হইতেছে। আর মাত্র 3টা মিনিট কথা কমু, চোখ করে যাইতে হবে বাবা, এমনি চাইতে হবে আমার দিকে। হে আবার মনে মনে বুঝে এই কয় কি আবার এডুক না করলে তো ঘুমাবেন, কালকে ওয়াজ শুনছেন না, এর লেগে এডুক কই। আসলে আমিও ছাড়বো না, দেরি আছে দেরি আছে ইনশাল্লাহ, দেরি আছে দেরি আছে। তবে একটা আওয়াজ হবে এবার, রেডি? এই আহম্মদ আর মুহাম্মাদের পায়ে যদি আমার রব্বে কারীম সুযোগ দিতে পারে, যদি কোনো বেঈমানকে আমরা ধরার জন্য মাঠে নামি, আলেম ওলামা সহজে কাউরে ধরে না, বেঈমানগুলো ধরলে আর ছাড়বো না। কাকে রাজি আছো?
তাকান এদিকে। বাবু লালমোহন বলে, বাবা আমার গাড়িতে উঠো। আহম্মদ কয়, না, এই মাইকের আওয়াজ কমাইস না, না ওড়া যাবে না। আহম্মদ কয়, বাইরে তুই রাগ করিস না, তুই ছোট মানুষ তো, আমরা দুই ভাই দুই পাশে বসবো, আর ওই আকাটারে মাঝখানে বসাবো, যদি সুযোগ পাই পরে ঢুকামো, আগে ওঠ। আমার বাপের বানানোর কথা না, ভারতের লেখা সোনালী সুদিন, ওদের লেখা। উঠছে দুই ভাই, 1962 সাল। দুই ভাই মাঝখানে বসাইয়া বাবু লালমোহনকে হরিপদ গাড়ি ক্লাস করে যখন গাড়ি ছেড়ে দিয়েছে, মাত্র আধা ঘন্টা পরে হরিপদ চিৎকার দিছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে, গাড়ি ব্রেক করস না কেন? স্যার গাড়ির মাইল মিটার সুন্দর কোঠায় চলে আসছে, কত 100 কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না। জোরে 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 জোরে। স্যার এই গাড়ি ব্রেক করলে ব্রেক হয় না, স্যার এই গাড়ি স্টার্ট বন্ধ করলে স্টার্ট বন্ধ হয় না। স্যার আমি গাছের লাগে মারার চেষ্টা করতেছি, তাও লাগে না। স্টার্টিং যে দিকে ধরে বসে আছে তাও জানি না। আহম্মদ আর মোহাম্মদ পিছনে বসে কান দেয়ার কয়, তুমি জানো না আমাদের কোরআনে আসছে, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার আল্লাহ যদি দুই পায়ে শক্তিশালী করে দিতে পারে, ওয়া ইউসাব্বিত সাইয়্যিরাকুম, তোমার গাড়িও শক্তিশালী করে দিতে পারে। বাজানরে, বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, জীবনে আমি সরকারি ড্রাইভার কত এমপি মন্ত্রী উঠাইলাম, আজ পর্যন্ত পাইলাম না গাড়িতে চললে গাড়ি চালায় মাওলা। দুইটা যুবক ওঠার কারণে যদি এইরকম মাওলায় সাহায্য করতে পারে, পলসুরা তো আমার মাওলায় পার করে দিতে পারে। ওই গাড়ির মধ্যে বইয়াই হরিপদে বলতেছে, আহম্মদ রে আমারে কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, আমারে কালেমা পড়ায় দাও, আমারে কালেমা পড়ায় দাও। আহম্মদ বললেন, তুমি শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো, গাড়ি পৌঁছাবার দায়িত্ব আমার মাওলার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায়, সেই গাড়ি পৌঁছে যায় রাত 8টায়। হরিপদ মুসলমান, বাবু লালমোহন বলে, আহম্মদ রে আমিও মুসলমান হব, তবে এখন না, তোদের ওমরের মতো আমি মুসলমান হব। ভারতের লেখা সোনালী সুদিন পড়ে দেখেন, 1962 সালের ঘটনা। আহম্মদ ওই নাস্তিককে মারার জন্য আমার সাহায্য ছাড়া তোরা পারবি না, আমি যেই প্রসেসে মারতে বলবো এই মারবি। কেমনে? অনুষ্ঠান যখন শুরু হবে মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, আমার বক্তব্যের সময় সদী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুইটা যুবক এসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তাদের পুরস্কারটা গ্রহণ করা হোক, তখন তোদের মিশন সাকসেস করবি। ঠিক আছে। এক হাতে ফুলের মালা, আর এক হাতে ড্যাগার। দুই ভাই হাতে ড্যাগার নিয়ে, এক হাতে ফুলের মালা নিয়ে সেই নাস্তিককে বলতেছে, চাচা একটু দাঁড়ান তো, আপনার একটা ফুলের মালা দিব। আপনাকে জাহান্নামে পাঠাবার জন্য ফুলের মালার দরকার আছে। উনি মনে করছে ফুলের মালা দিচ্ছে মুসলমান, আমার বইটা লাইক করছে, এত দূরের থেকে আসছে, ভেরি গুড, ভেরি গুড, ও মাই গড, ভেরি গুড। শিক্ষিত শয়তান হইলে যা হয়। মাগরিবের পরে এক বক্তা ওয়াজ করছে, ইশারে পরে রিজাউল করিম সাহেব। কিছু কিছু মানুষ আছে জানতে জানতে জানোয়ার হয়ে যায়, করে নাই? আহম্মদের মোহাম্মদ বলে, চাচা দাঁড়ান তো। দাঁড় করাইছে। মোহাম্মদ আগের থেকে বলছে, ভাই আমি তাকবীর দেবো, তুই এই পাশ দিয়া আর আমি এই পাশ দিয়া। এবার আমি দেখবো টাঙ্গাইল মধুপুরের যুবক তুমি কোন পাশ দিয়া। রেডি? রেডি? আহম্মদ বলতেছে, ভাই মোহাম্মদ রে ফুলের মালা পড়ানো শেষ? কয় হ্যাঁ। নারে
হবে। দুই ভাই দুই দিক দিয়ে ঢুকাইয়া দিছে, পিছনের থেকে বাবু লালমোহনার কলার ধরছে, রিভলভার টান দিয়া বলে সুধী মন্ডলী একজন লড়বেন না, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। বেঈমানের বাচ্চারে কুত্তার মতো কোবাইয়া কলিজাটা বাইর কইরা শশার মতো চাবাইতেছে আর কয় তোর কলিজায় কত বড় সাহস রে, আমার যেই নবীর আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি যে আয়াতটা পড়ছিলাম শুধু একটা আয়াতের তাফসীর করে গেলাম রে, আমার যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওই নবীর চরিত্র নিয়ে তুই কথা বললি, তোরে দুনিয়ার থেকে খতম করে দিয়ে আমরাও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। বাবুলাল মোহন রিভলভার টান দিয়া বলে চিন্তা করিস না রে হাম্মাদ, আমিও মুসলমান। আহম্মদ আর মোহাম্মদ বাজান অ্যারেস্ট হয়ে গেল 1962 সাল 17 মে, রোজ রবিবার। আহম্মদ আর মোহাম্মদের কাছে ফাঁসির সিডিটা চলে গেল। আমি দেখবা এখন মধুপুরে কয়জন আশেকে রাসূল আছে গো, এ তালবে আলিম বাবাজিরা। ফাঁসির কাগজটা যখন চলে গেল, কন্ডম ছেলে বসে আহম্মদ আর মোহাম্মদ বললেন আমাদের কি শুক্রবারে ফাঁসি দিলে খুশি হইতাম। ভারতের নিয়ম অনুসারে তোমাদেরকে আজকে ফাঁসি দেওয়া হবে বন্ধের দিন। ভারত ফাঁসির আগে কোনো কিছু চাই কিনা গো? আহম্মদ বলে আমাদের দুইটা জিনিস মনে চায় গো, মৃত্যুর আগে আমার জনম দুঃখিনী মায়ের হাতের এক লোকমা খাবার খাবো, দুই নম্বরে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দিবেন। আহম্মদের মাকে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে দিল্লি আনা হইল। বাবা যুবক এখন কাঁদবি। আহম্মদের মা গোশতগুলারে নিজে চাবাইয়া রুটির মধ্যে দিয়া কন্ডম সেলের গিরিলের ভিতর দিয়ে আহম্মদ আর মোহাম্মদ রে খাওয়াইয়া দেয়। আহম্মদ আর মোহাম্মদ খার বলে মা এই যে কপাল ডাগায় দিছে একটা চুমা দেহ মা। মা চুমা দিয়ে বলে আহম্মদ রে আমার কাছে একটা কথা শুনলে ভালো লাগতো, কি যেই নবীর জন্য জীবন দিতেছ আমার ওই নবী কি একবারও তোদের সাথে জেলখানায় দেখা করতে আসে নাই? আহম্মদ আর মোহাম্মদ বলে মারে আজকে রাত্রে আমার নবী আমাদের জেলখানায় আসছিল। হ্যাঁ বাবা দুইজন বুকি নিয়ে বলছিল আহম্মদ রে আমার নাম মোহাম্মদ, তোর নাম মোহাম্মদ, তোর ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমি নবী আগামী কালকে তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, তোরা টেনশন করিস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোকে ভয় নাই, চিন্তা করিস না, বিজয় তোদের হবে। দুইটা আয়াতের তাফসীর করে গেলাম গো বাবা। মোমেন কোনোদিন পরাজিত হয় না, শুধু এখন একটা আওয়াজ দিবা। আহম্মদ আর মুহাম্মাদের মা শুইনা বলে আল্লাহ আমার সন্তান ফাঁসির মঞ্চে যাবে আর আমি মা বাইসা থাকবো, হইতে পারে না। আহম্মদ আর মুহাম্মদ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে মা চলে গেলেন। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেশি থাকলে আবার শোনেন শোনেন, রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমার দিকে একসাথে আওয়াজ দেন। মার সাথে দরদি কেউ আছে? মা এই কষ্ট সহ্য করতে পারে নাই।
মা সহ্য করতে পারেনি। বাংলাদেশে যে আলেমগুলা কারাবন্দী ছিল, অনেক আলেমের বাবা কারাবন্দী থাকা অবস্থা যখন শুনছে আমার ছেলের 3 মাস রিমান্ড দিছে, বাবা এই কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে। আপনারা জানেন নাই, আলেমুল আমার জানে আহ্বাদের মোহাম্মদের ফাঁসি হোক, এটা মা সহ্য করতে পারে নাই। মা বলে, হাম্মাদ রে, আমি মা বলে গেলাম তোদের শহীদ হওয়ার সাথে সাথে নবী তোদের আগায় নিতে আসবে, আগায় নিতে আসবে, আগায় নিতে আসবে, আগায় নিতে আসবে, আগায় নিতে আসবে। আমিও মা বুক টান করে তোদের সামনে দাঁড়াই থাকবো কিয়ামতের মাঠে। কষ্ট হইতেছে? তাকাও এই দিকে। বাজানরে, আহম্মদ আর মোহাম্মদকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হইল, আহম্মদ ডাইনে তাকায় হাসে, বামে তাকায় হাসে, সামনে তাকায় হাসে। জেলার জিজ্ঞেস করে, আহম্মদ হাসোসকে? বলে, আমার নবীর আতরের ঘিরান পাইতাছি, আতরের ঘিরান পাইতাছি, আমার নবীর গায়ের ঘিরান পাইতাছে, আমার নবী আসার হাজার সাহাবী লয়ে আইছে, আমার নবীর দেখে আমি হাসতাছি। যুবক ভাইরা, এখন একটা আওয়াজ দে, যদি আহম্মদ আর মোহাম্মদ নবীর দেখে ফাঁসির মঞ্চে ঝুলতে পারে, বাংলার জমিনে কোন নাস্তিক যদি আমার নবীর গালি দেয় গো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার তোমার জন্মে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে ভেজাল নাই। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার ওই নবীর চরিত্র যদি কেউ কথা বলে, এই মধুপুর বোয়ালিয়ার মাঠে বসে আওয়াজ দিয়ে বলবা, উলামা একরাম আপনাদের পাও ধরে ধরে বলছি, যারা আমার নবীর বেশি গুণগান ওয়াজে মসজিদে জুমায় বয়ান করবেন, আপনার ইজ্জত বাড়বে, দুনিয়ার কোনো ফাসেক আপনার ইজ্জত কেড়ে নিতে পারবে না। যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে কোরআনে করছে, আমার এই নবীর প্রশংসা বেশি বেশি জুমার মসজিদে বেশি বেশি ওয়াজ করবেন। শুধু যুবক তোর দুটা পাও ধরে বলছি, এবার একটা দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে রাত 12টার সময় যদি আমার নবীরে বাংলার জমিনে কেউ গালি দেয়, আরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখা